আসসালামু আলাইকুম সবাইকে। সো আমাদের বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট এই যে মোটামুটি আসলে দেখতে পাচ্ছি একদম টানা অনেকগুলো পরীক্ষা। সো এই পরীক্ষাগুলো শুরু হইতে আমাদের হাতে সময় হয়তো বা ১ সপ্তাহের মতো আছে। সো এই ১ সপ্তাহে তুমি কিভাবে পড়াশোনা করবা, এই পুরা একটা মাস্টার প্ল্যান আমি তোমাকে দিয়ে দিব। সবগুলা প্রিপারেশন এর জন্য, একদম সবগুলা কম্বাইন্ড প্রিপারেশন এর জন্য আসলে কি করতে হবে, কি করা যাবে না। আজকের ভিডিওতে আমি একদম ডিটেইলস আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। সো যেটা বললাম যে আমাদের হাতে সময় আছে ৭ দিন। এখন প্রবলেম হচ্ছে কি তোমাদের অনেকেরই মনে এমন আছে যে ভাই হয়তোবা আমি আসলে বুয়েটে পরীক্ষা দিতে পারবো না। হয়তো আমি বুয়েটের জন্য আসলে এলিজিবল না, বুয়েটের জন্য এলিজিবল না। তারপর বুটেক্সেও পরীক্ষা দিতে পারবো না। আমার পরীক্ষার অ্যাডমিশন জার্নিটা শুরুই হবে হচ্ছে কুয়েট থেকে। সাপোজ হচ্ছে সাস্টেও পরীক্ষা দিতে পারলাম না বা সাস্টে অনেকে হয়তোবা পরীক্ষা দেয়ও না। সো মেইন টার্গেট সাপোজ হচ্ছে আমাদের কুয়েট, চুয়েট আর রুয়েট। তুমি কুয়েট থেকে তোমার প্রিপারেশন শুরু হবে। মানে তোমার ভর্তি পরীক্ষা শুরু হবে ১৫ জানুয়ারি। এখন অনেকেরই মনের প্রশ্ন আছে যে ভাই তাহলে আসলে আমাদের হাতে ৭ দিন কিভাবে আছে? আমার হাতে তো অনেক দিন আছে। মানে আসলে কাইন্ড অফ ১৫ দিনের মতো সময় আছে। তো খুব সিম্পল কথা আমি তোমাকে একটা জিনিস বলি। এই ৯ জানুয়ারির পরে, এই ৯ জানুয়ারির পরে তুমি যদি অনলাইনে ঢুকো, তাহলে দেখবা যে ভাইয়ারা বুটেক্স এর কোয়েশ্চেন সলভ করাচ্ছে, বুয়েটের কোয়েশ্চেন সলভ করাচ্ছে। ভাইয়ারা যদি কোয়েশ্চেন সলভ নাও করায়, তাহলেও দেখা যাবে যে পোলাপান দেখবে গ্রুপে হচ্ছে পোস্ট করা শুরু করে দিবে যে এই কোয়েশ্চেনটা পারছো কিনা বা এই কোয়েশ্চেনটার আনসার কেমন হবে। সো তখন তোমাকে যেটা করতে হবে যে ওই যে কোয়েশ্চেনগুলো আছে না, ওই কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। কেন সলভ করতে হবে বলো তো? আমরা জানি যে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই তারা মোটামুটি আমরা এটা সবাই জানি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে সবগুলা ভার্সিটির জন্য প্রিপারেশন কিন্তু সেমই। আমরা একটা কোশ্চেন ব্যাংক যদি দেখি, দেখবা যে তুমি কিন্তু আসলে আইডেন্টিফাই করতে পারবা না বা ডিফারেনশিয়েট করতে পারবা না যে আসলে এই কোশ্চেনটা বা যে কঠিন কোশ্চেনটা আছে এটা কোথাকার আছে। নরমালি আমরা দেখতে পাইতাম যে আসলে আমাদের কুয়েট আর সাস্টে একটু কোশ্চেন কঠিন হইতো। বাট আল্টিমেটলি দেখা যাচ্ছে এখন কিন্তু সবগুলো একই রকমই সেম টাইপেরই হচ্ছে। মানে সেম টাইপেরই হয়। তুমি যেটা বুয়েটে কোশ্চেনটা যেটা রিটেন আসছে, ওইটাই দেখবা যে এমসিকিউ আসছে হচ্ছে কুয়েটে বা রুয়েটে। ব্যাপারটা বুঝতে পারছো? সো এখন নরমালি আসলে ব্যাপারটা হচ্ছে এমন হয় যে তুমি কিন্তু আসলে এই ৯ জানুয়ারির আগ পর্যন্ত যা পড়ছো, ৯ জানুয়ারির পর থেকে এই যে পরীক্ষাগুলো হচ্ছে না ওইগুলা কোশ্চেনগুলো তোমাকে সলভ করতে হবে। প্লাস তোমাকে এখানে রিভিশন দিতে হবে। এখন তোমার যদি এমন হয় যে সিনারিও যে তুমি বুটেক্সে পরীক্ষা দিতে পারতেছো বা বুয়েটে পরীক্ষা দিতে পারতেছো, তাহলে তোমার সিনারিওটা কেমন? সেম কেস। মানে ৯ জানুয়ারির আগে, ৯ জানুয়ারির আগে তোমার সবকিছু গুছায় ফেলতে হবে। মানে ১ সপ্তাহ তোমার হাতে সময় আছে। এই ১ সপ্তাহের মাঝখানে তুমি সবকিছু গোছায় ফেলবা। এরপরে এরপরে যদি তোমার মনে হয় যে না ভাই আমি আসলে কি করতে পারবো, এই ১ সপ্তাহ পরে তুমি আসলে টাইম পাবা পড়াশোনা। তুমি চিন্তা করো। ৯ তারিখ হচ্ছে তোমার বুটেক্স, ১০ তারিখ হচ্ছে কি বুয়েট। একদিনে তুমি কিছু করতে পারবা? একদিনও তো নাই। মানে বুঝতেই তো পারতেছো। কিচ্ছু করতে পারবা না। এরপরে তুমি বুয়েটের পরে যদি তুমি সাস্টে পরীক্ষা দাও, হাতে আছে মাত্র সময় আছে মাঝখানে ২ দিন। তো ২ দিনে তুমি কি পড়বা? নতুন কিছু তো পড়ার সুযোগ নাই। তুমি এইখানে যে ভুল করে আসছো, এইখানেও সেম টাইপেরই ভুল করবা। তাহলে এখন আমার ভুলটা আসলে সংশোধনের সময় কোনটা? এই যে এর আগে। বুঝতে পারছো? তাহলে এইখানে তুমি আসলে পড়াশোনার কোনো সুযোগই পাবা না। এখানে শুধুমাত্র রিভিশন দিতে পারবা। ওকে? সো এখন প্রশ্ন হইতে পারে, ১ম যে প্রশ্ন হইতে পারে যে ভাই এখন আমি কি এমসিকিউর প্রিপারেশন নিবো নাকি রিটেনের প্রিপারেশন নিবো? আমরা যেটা দেখতে পাইছি যে আমাদের আসলে রুয়েটে এমসিকিউ আসবে, চুয়েটে এমসিকিউ আসবে। কিন্তু কুয়েটে দেখতে পাচ্ছি হচ্ছে রিটেন ভাই। কুয়েটে রিটেন। তারপর আবার সাস্টে আবার দেখতে পাচ্ছি যে এমসিকিউ। আরে ভাই কি জ্বালাতন। তারপর বুয়েটের কথা যদি চিন্তা করি এবার তো বুয়েটে প্রিলি নাই। এবার তো এমসিকিউ আসবে, সরি রিটেন আসবে। এরপর আমরা যদি বুটেক্সের কথা চিন্তা করি বুটেক্সেও ভাই রিটেন। আর ডিফারেন্স দেখছো? আচ্ছা, সো মোটামুটি আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। এবার আমরা একটু মিলাই যে এটার মাঝখানে আসলে মাঝখানে আমাদের কমন জিনিস, কমন ফ্যাক্টরটা কি? কমন ফ্যাক্টর একটা হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলার হার্ডনেস প্রায় সেম রকমই থাকে। হার্ডনেস সেম রকমই থাকে, সেম টাইপের কোশ্চেনই হয়। ঠিক আছে? একটু বেসিক থেকে কোশ্চেন করে। প্লাস হচ্ছে তুমি প্যাটার্ন চিন্তা করলে প্যাটার্নও সেম রকমই হয়। সো যেটা হচ্ছে আমরা যদি রিটেনের কথা চিন্তা করি, রিটেনের কথা চিন্তা করলে তো রিটেন তো আসলে একটু মোটামুটি বড় ধরনের কোশ্চেনই আসছে, ওইগুলোই প্র্যাকটিস করতে হয়। এবার তুমি চিন্তা করো যে চুয়েট আর হচ্ছে রুয়েটের কথা চিন্তা করো। আর এইটার কথা চিন্তা করো। সাস্টের কথা চিন্তা করো, চুয়েট আর রুয়েটের কথা চিন্তা করো। সাস্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এত কঠিন কোশ্চেন, মানে কঠিন কোশ্চেন আসে ঠিক আছে। বাট বেশিরভাগ যেগুলো একদম সহজ, যেগুলো আসলে একদম সিলেবাসের ভিতর থেকে আসে কিংবা হচ্ছে আমাদের আয়ত্তের ভিতরে আসে, সেগুলো কিন্তু আসলে খুব একটা টাইম লাগে না। ইভেন অনেকগুলো আছে যেগুলো ক্যালকুলেটর ইউজ করা লাগে না। ২৪-২৫ তো অনেক সহজ কোশ্চেন আসে। সেই জন্য আমরা সাস্টটাকে আলাদা করে রাখতেছি। সাস্টের প্রিপারেশনটা আলাদা। সাস্টের জন্য আসলে কি আলাদা করে আমরা যেন সাস্টের কোর্সই লঞ্চ করছি। এই কারণে যে সাস্টেরটার জন্য তুমি আলাদা প্রিপারেশন নিবা। সো সাস্টটাকে আমরা হচ্ছে আলাদা করে রাখবো। সাস্টটা আমরা রাখবো না। যদি সাস্টের প্রিপারেশনের জন্য ভিডিও দেখতে হয় সেটা হচ্ছে আলাদা, আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওইগুলো তুমি দেখতে পারো। সো সাস্টটাকে আলাদা রেখে এবার তুমি আগে বলা হচ্ছে চুয়েট আর রুয়েটের ক্ষেত্রে আমাদের পার এমসিকিউতে কত মার্কস আসে। ইজিলি দেখতে পাইছো যে আমাদের রুয়েট আর চুয়েটের পার এমসিকিউতে আমাদের 6 করে আছে। মার্কস হচ্ছে কি 6 মার্কস বুঝো? মানে একটা এমসিকিউ আসলে মার্কস কত হয় নরমালি? 1 হয় না? তো তার মানে আসলে তুমি যদি বুয়েটের প্রিলির কথা চিন্তা করো, বুয়েটের প্রিলিতে আমাদের 1 মার্কসের এমসিকিউ ছিল। ওইখানে যে কোশ্চেন আসছে তুমি কি এখানে এক্সপেক্ট করো যে চুয়েট আর কুয়েটে আমাদের সেম টাইপের কোশ্চেন আসবে? একই না। একই আসবেই না।
যেটা হচ্ছে সিম্পল কথা যে তুমি এখানে যে রিটেন কোশ্চেনটা দিতেছো না, এখানে জাস্ট তোমাকে হচ্ছে চুয়েট কুয়েটে দিয়ে দিবে, জাস্ট তোমাকে হচ্ছে অপশন দিবে, অপশন একটা এখানে 4টাও দেয় না, 5টা দিয়ে রাখে। যেটা হচ্ছে কি আমাদের এইখানে যে এমসিকিউটা ওইটাও আসলে রিটেনই ভাই, জাস্ট তোমাকে কি করে দিচ্ছে, অপশন দিয়ে দিচ্ছে। তো খুব সিম্পল কথা, অত কিচ্ছু চিন্তা করা যাবে না। আমাদের যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোনো এমসিকিউ বলে কোনো কথা নাই, এমসিকিউ বলে কোনো কথা নাই, আমাদের সবকিছু রিটেন। আমরা রিটেনের জন্য প্রিপারেশন নিব, সবকিছু হয়ে যাবে। এমসিকিউ আমাদের অপশন দিলে দিলো, না দিলে নাই। ব্যাপারটা বুঝতে পারছো? সো আমরা কিসের প্রিপারেশন নিব বলো তো? অবশ্যই রিটেনের প্রিপারেশন নিব, অবশ্যই রিটেনের প্রিপারেশন নেব। রিটেনের জন্য শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করব, শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করবো, এর বাইরে আসলে কিছু ধরার দরকার নেই। লাস্ট মোমেন্টে এর বাইরে কিচ্ছু ধরার দরকার নেই। এবার চলো, এবার আমরা যদি চিন্তা করি যে সাবজেক্ট ওয়াইজ আমরা প্রিপারেশনের কথা চিন্তা করবো, কি করবো? সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন আমাদের আসলে 4টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। বুয়েটে ইংলিশ না আসলেও আমরা এখন ইংলিশ পড়বো, কিসের জন্য? চুয়েট কুয়েটের জন্য, সাস্টের জন্য, বুঝছো? তো এবার আমরা ফিজিক্সের কথা চিন্তা করি। ফিজিক্সের ক্ষেত্রে এখানে এক্সট্রা করে কোনো কিছু পড়ার দরকার নেই, এখন কোনো ধরনের নতুন কোনো টপিক পড়ার দরকার নেই। তুমি এখানে যেটা করবা, সেখানে যে ফিজিক্সের যে ফর্মুলাগুলা যেগুলো আছে, ফর্মুলাগুলা ভালো করে পড়ো, ফর্মুলাগুলো ভালো করে পড়ো। এখানে আসলে থিওরি এখন টাইম নেই। তুমি যেটা করবা, ফর্মুলাগুলো ভালো করে পড়ো, ওগুলা নোট করে ফেলো। ওগুলো কি করে ফেলো, একটা আলাদা খাতায় নোট করে ফেলো যে এই ফর্মুলাগুলো আমি লাস্ট পয়েন্টে পড়ে যাবো, বুঝতে পারছো? সো ফর্মুলাগুলো পড়ে তুমি যে আসলে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেন ব্যাংকটা সলভ করতে থাকো। তুমি দেখতে পাবা, সাপোজ তুমি চলো তো এদের কথা চিন্তা করলা, একই ধরনের ম্যাথ বারবার আসে ভাই। ওই যে বিলের ম্যাথগুলো যেগুলো আসে না, এগুলো বারবার আসে। তো এখন বিলের ম্যাথগুলো যদি বারবার আসে, সবগুলো কি করার দরকার আছে? করার দরকার নেই। তুমি যদি ওয়াইজ হয়ে থাকো, তুমি যদি একটু মাথাটা খাটাও, তাহলে তুমি কিন্তু এগুলো আসলে ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবা যে এগুলো আমার করার দরকার নেই, একটা দুইটা করলেই হচ্ছে। বা তোমার যদি মনে হয় যে না ভাই আমি আপনার কোর্সে ভর্তি হবো, আমাদের আসলে 2টা কোর্স আছে, একটা প্রিসাইজ ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, সরি প্রিসাইজ কোশ্চেন ব্যাংক সলভ আছে, যেখানে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করাইছি। আর আরেকটা হচ্ছে একদম ডিটেলসে পড়াইছি, একদম ডিটেলসে পড়াইছি এবং অ্যাডভান্স ম্যাথ প্রবলেমও করাইছি। সো ওইটা তো তুমি চাইলে ভর্তি হতে পারো। কমেন্টে 2টাই লিঙ্ক দেওয়া থাকবে, কমেন্টে ডিসক্রিপশনে 2টাই লিঙ্ক দেওয়া থাকবে। তোমার ডেমো ক্লাস দেখবা, ডেমো ক্লাস দেখে তোমার যেটা ভালো লাগে সেটাতে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? ওকে। সো লাস্ট মোমেন্টে যেটা বললাম, ফিজিক্সের ক্ষেত্রে ফর্মুলা দেখবা, আর হচ্ছে কোশ্চেন ব্যাংকের ম্যাথ সলভ করবা। কোশ্চেন ব্যাংকের একই টাইপের ম্যাথ একবার সলভ বেশি সলভ করার দরকার নাই। এরপর আমরা কেমিস্ট্রির কথা চিন্তা করলে, কেমিস্ট্রিতে এই টাইমে সবচেয়ে বেশি ফোকাস করবা থিওরিতে, সবচেয়ে বেশি ফোকাস করবা থিওরিতে। ম্যাথে আসলে ফোকাস করার দরকারই নেই এখন খুব একটা, বুঝছো? ম্যাথে যা যা করছো ওইগুলো জাস্ট একটু একটু দেখে যাবা। আর সবচেয়ে বেশি করবা কি থিওরিতে, থিওরিটিক্যাল জিনিসপাতিগুলা বারবার পড়ে যাওয়া, বারবার পড়ে যাবো। ওই যে আকরিকের নামগুলা, তারপরে যে সংকেতগুলা, এগুলো হচ্ছে, তারপর বিক্রিয়াগুলো, এগুলো হচ্ছে দরকার হচ্ছে লিখে ফেলবা, ঠিক আছে? এগুলো লিখে ফেলতেই হবে, অবশ্যই লিখে ফেলতে হবে। এরপর আমরা যদি ম্যাথের কথা চিন্তা করি, ম্যাথ তুমি এখানে চাইলে হচ্ছে কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো পড়তে পারো, বা কোশ্চেন ব্যাংকের ম্যাথ যদি তোমার কঠিন মনে হয়, তুমি যেটা করতে পারো যে মেইন বই যেটা আছে ওই মেইন বইটাই বারবার পড়ে যেতে পারো, মেইন বুকটা বারবার পড়বা, ঠিক আছে? আর ইংলিশের ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে মোটামুটি এখন একটা ভালো দখল আছে, তাহলে তুমি ইংলিশটা হচ্ছে যাইতে পারো। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই টাইমে ইংলিশের উপর বেশি ফোকাস করার দরকার নেই। ইংলিশের উপর কি বেশি ফোকাস করার দরকার নেই। তোমার যদি মনে হয় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ভালো দখল আছে, তাহলে ইংলিশটা কি করবা, প্রতিদিন রাতে ইংলিশের মানে সাস্টের জন্য কি কুয়েটের জন্য আলাদা কোশ্চেন ব্যাংক হয়তো বা দিছে। যদি নাও দিয়ে থাকে, আমাদের যে মেইন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা আছে, তুমি যে কোনো মানে পাবলিকেশনে বই নাও না কেন, ওটার মধ্যে ইংলিশ কোশ্চেনগুলো আছে না, ইংলিশ কোশ্চেনগুলো দেখে চলে যাও, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা সাজেস্ট করতে পারি যে আসলে আমাদের ইয়ার ওয়াইজ যে কোশ্চেন ব্যাংকটা আছে, ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক মানে কি, সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক, মানে সালটা দেওয়া থাকে, তারপর সালে সবগুলো কোশ্চেন দেওয়া থাকে, ঠিক আছে? সো এই কোশ্চেন ব্যাংকটা তোমার অ্যাটলিস্ট সলভ করা উচিত। আমাদের যে কোশ্চেন ব্যাংক, আমাদের বা উদ্ভাসের কোশ্চেন ব্যাংক কি বলি না কেন, ওই উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা নর্মালি প্রথম কোনটা থাকে, যে মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা থাকে, ওটাতে কি থাকে, ওটা টপিক ওয়াইজ ভাগ করা থাকে, তারপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা থাকে। তুমি ওটা পড়ো, দরকার নাই। তোমার যদি মনে হয় যে না ইয়ার ওয়াইজ তোমার হচ্ছে কঠিন মনে হইতেছে, ওটা তুমি পড়ো, বাট অ্যাটলিস্ট তুমি আসলে এই 7 দিন প্রতিদিন একটা করে একটা এক্সাম দিবা ইয়ার ওয়াইজ, যাতে করে তোমার যে প্রিপারেশনটা নিচ্ছিল না, যে পরীক্ষার যে প্রিপারেশনটা, ওইটা যে হচ্ছে, ওটা যে ভালো করে হচ্ছে, ওইটা তুমি একটু ব্যাপারটা বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সো ওইটার জন্য একটু খাপ খাওয়ানোর ব্যাপারটাও চলে আসে। আচ্ছা, এরপর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লাস্ট 7 দিনে একটু রুটিনটা চেঞ্জ করবা। আমরা যদি বুয়েটের আসলে এক্সাম এর কথা চিন্তা করি, এক্সামটা সাধারণত সকালে হয়, এক্সামটা কি সকালে হয়। এখন তুমি দেখো সারাদিন তুমি হচ্ছে রাতে পড়ে আসছো, একদম রাতে না ঘুমায় পড়ে আসছো, ঠিক আছে? রাতে মানে রাতে ঘুমাও না, রাতে না ঘুমাই হচ্ছে সারা রাত পড়ো, এরপর হচ্ছে দিনে ঘুমাও, তোমার রুটিন ছিল এমন। এখন তুমি কি করবা, বুয়েটের আগের দিন রাতে কি করবা? তোমার বুয়েটের আগের দিন রাতে তুমি মনে চিন্তা করলা যে না আসলে বুয়েটের আগের দিন রাতে আমি ঘুমাইতে হবে, তোমার ঘুম চলে আসবে? আসবে না। পার্সোনাল এক্সপেরিয়েন্স বা সবার থেকে তুমি যদি শোনো, তাহলে ব্যাপারটা এমনই দেখবা যে একদিনে তোমার রুটিন চেঞ্জ করতে পারবা না। 7 দিনে আছে, 7 দিনে রুটিনটা চেঞ্জ করো। রুটিনটা চেঞ্জ করে কি করবা, বেশিরভাগ পরীক্ষা হচ্ছে সকালে, তুমি এখন থেকে যেটা করবা সেটা হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবা। আর রাতে তাড়াতাড়ি ঘুমায় সকালে উঠে, মানে একদম সকাল উঠে ভোরের নামাজ, এখন তো যদিও শীতকাল, এটা আসলে কিছু করার নাই। 25 বাইশের জন্য আসলে আমরা আসলে কি বলবো, মানে
মানে সব দিক থেকে আসলে তোমরা আসলে মানে একদম আনফেয়ারই হয়েছে তোমাদের সাথে। তো কিচ্ছু করার নাই, শীতকাল, তাও আসলে সকাল সকালে উঠতে হবে, সকাল সকাল উঠেই তোমাকে পড়াশোনা করতে হবে। তোমার দরকার হলে হচ্ছে মানে ফ্যামিলির হেল্প নাও, তারপর হচ্ছে কম্বলের নিচে পড়ো, যাই করো না কেন এখন সকাল সকাল উঠে আসলে পড়াশোনা করতে হবে। এরপরে যেটা বললাম যে রুটিনটা চেঞ্জ করো, আর রুটিনটা হচ্ছে এমনভাবে ফিক্স করো যাতে এই যে তুমি যাতে মানে যাতে অ্যাটলিস্ট এই যে মশারি টাঙ্গানো, তারপর হচ্ছে সাপোজ হচ্ছে একটু ভালো ভালো খাবার খাওয়া, এগুলো একটু ঠিক করে হচ্ছে ঠিকঠাক করো, যাতে করে তুমি লাস্ট মোমেন্টে যায় আসলে যাতে কি হয় না, লাস্ট মোমেন্টে যায় সাপোজ অসুস্থ হয়ে গেলা, লাভ আছে কি? সারা বছর 2-3 বছর ধরে পড়ছো, লাস্ট মোমেন্টে যায় তুমি অসুস্থ হয়ে গেছো, তারপর হচ্ছে তুমি তাড়াহুড়ার কারণে দেখা যাচ্ছে যে মানে কোথাও পড়ে হচ্ছে হাত পা ভেঙে ফেলছো, লাভ আছে কি? লাভ নাই তো। সো রুটিনটা ফিক্স করো যে এই টাইমে আসলে আমি এক্সট্রা কিছু করতে যাব না, খেলাধুলাও কিছু করতে যাব না, এখন জাস্ট আমি একটু পড়বো আর একটু ধরো সাপোজ একটু ছোটখাটো এক্সারসাইজ করতে পারি, হাঁটাচলা করতে পারি, ঠিক আছে? এর বাইরে তেমন কিছু করার দরকার নেই। আচ্ছা, এরপর লাস্টে আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এগুলোকে আমি রিভিশন ম্যাটেরিয়াল বলে থাকি আরকি। সো এই নোটগুলা করবা এতটুকু দিন পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত তুমি পড়ছো, এই পরে জাস্ট শুধুমাত্র নোট পড়বা, এরপরে এখানে আবার নোট পড়বা, এখানে আবার নোট পড়বা, এই যে গ্যাপগুলোতে শুধুমাত্র কি পড়বা? নোট পড়বা। আর হচ্ছে নোটের পাশাপাশি তুমি শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা পড়তে পারো, এর বাইরে আসলে তেমন এখানে নতুন করে কিছু পড়ার দরকার নাই। আর নতুন কিছু কাইন্ড অফ কোশ্চেন ব্যাংক তুমি পড়ার সুযোগ পাবা না, কোশ্চেন ব্যাংক কি পড়ার সুযোগ পাবা না, এগুলো যে সব জায়গায় একই জায়গায় পরীক্ষা হচ্ছে এমন তো কোনো কথা নেই, ঠিক না? এগুলোর জন্য তোমার ট্রাভেলও করতে হবে। সো যেটা হচ্ছে এই নোটটা কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 7 দিনে একটা কাজই তুমি করতে পারো, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এটলিস্ট এই 3টার জন্য তুমি নোটগুলো করে ফেলো। এই হচ্ছে মোটামুটি আমার আজকের ভিডিও। সো এখান থেকে আসলে আমি খুব বেশি একটা মানে সময় নিব না। তোমাকে যেটা বলব যে তোমার যদি পার্সোনালি মনে হয় যে তোমার যদি আমাদের কোনো কোর্সের প্রয়োজন হয়, ডেমো ক্লাস দেখো। ডেমো ক্লাস দেখে যদি মনে ভর্তি হইতে হয়, ভর্তি হও। আর যদি মনে হয় যে তুমি নিজে, নিজে পড়বা, নিজে, নিজে পড়তে থাকো। নিজে, নিজে পড়তে থাকো। আর তোমার এখন এই ৭ দিনে তোমার আসলে কোথাও পরীক্ষা দেওয়ার দরকার নেই। অফলাইনে কোথাও পরীক্ষা দেওয়ার দরকার নেই। তোমার যদি মনে হয় যে অনলাইনে পরীক্ষা দিবা, সেটা একটু দিতে পারো। বাট এর বাইরে আসলে তেমন কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু করার দরকার নেই। ঠিক আছে? সো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।